আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা ফ্রান্স এবং ব্রাজিলের ম্যাচের একেবারে কাছাকাছি চলে এসেছি, যেখানে আগামীকালকে ব্রাজিল এবং ফ্রান্সের ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে। ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন এবং দুই দলের হেড টু হেড রেজাল্টের কি অবস্থা সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা ব্রাজিল ভার্সেস ফ্রান্সের ম্যাচটা নিয়ে টুকিটাকি কথা বলার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমরা আসি ম্যাচ টাইমিং এর দিকে। ব্রাজিল ভার্সেস ফ্রান্স আগামীকাল রাত বাংলাদেশ টাইম অনুযায়ী দুইটায় একে অপরের মুখোমুখি হবে। সৌদি আরব এবং কাতার থেকে যারা ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে আগামীকাল রাত 11টা। এটা হচ্ছে মোটামুটি ম্যাচ টাইমিং। এবার আমরা আসি ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে। ম্যাচটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জেলার স্টেডিয়ামে, যেই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হচ্ছে 65,878 জন। ওই স্টেডিয়ামটাতে আমরা ব্রাজিল ভার্সেস ফ্রান্সের ম্যাচটা দেখতে পারবো। এবার আসি আমরা ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন। ব্রাজিল ভার্সেস ফ্রান্সের যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটা আপনারা অনলাইন এবং টিভি চ্যানেল দুই জায়গায় কিন্তু দেখতে পারবেন। আমরা যদি অফিসিয়ালি টিভি চ্যানেলের কথা বলি তাহলে কিন্তু এই জায়গায় আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি শেষ আপডেট অনুযায়ী ইএসপিএন ডেপোর্ট যে চ্যানেলটা রয়েছে ওইখানে আপনারা অফিসিয়ালি ভাবে ম্যাচটা দেখতে পারবেন। আদারওয়াইজ এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো টিভি চ্যানেলে এই ম্যাচটা দেখাবে না। বাংলাদেশ থেকে আপনারা যারা এই চ্যানেলটা খুঁজবেন আপনাদের জন্য দুঃখজনক হলে সত্য যে এই 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 চ্যানেলটা আপনারা কান্ট্রি রিজনের কারণে বাংলাদেশে পাবেন না। সো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আনঅফিসিয়ালি কিছু অ্যাপস ইউজ করতে হবে। অনলাইন কিছু স্ট্রিমিং আপনাদেরকে দেখতে হবে। অনলাইন স্ট্রিমিং দেখার জন্য আপনাদেরকে ইএসপিএন প্লাস যেই চ্যানেলটা রয়েছে সেই সাথে হুলুলু প্লাস লাইভ টিভি যে চ্যানেলটা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। সেই সাথে ব্যান্ড স্পোর্টসও কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলা হচ্ছে অনলাইন স্ট্রিমিং। এবার আমরা আসি আনঅফিসিয়ালি অ্যাপস এর দিকে। বাংলাদেশ থেকে আপনারা যারা ম্যাচটা দেখতে চান আপনাদের জন্য একেবারে সহজ ওয়ে হচ্ছে আনঅফিসিয়ালি অ্যাপস, যেমন লাইভ ফুটবল টিভি, কোরা লাইভ, ইয়াল্লা শুট, এই টাইপের আনঅফিসিয়ালি অ্যাপস গুলো আপনারা ইউজ করতে পারেন। সেই সাথে স্পোর্টস জেট অ্যাপ ওয়াই অ্যাপটাও আপনারা ইউজ করে ব্রাজিল ভার্সেস ফ্রান্সের ম্যাচটা দেখতে পারেন। এছাড়াও কিন্তু ফেসবুকেও আপনারা হয়তোবা ম্যাচটা দেখতে পারবেন। ম্যাচ শুরু হওয়ার আগে একটু আগে ফেসবুকে গিয়ে ব্রাজিল ভার্সেস ফ্রান্স লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ দিলে হয়তোবা অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন। তো ওইখানে লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা ম্যাচটা দেখতে পারেন। এগুলা হচ্ছে মোটামুটি লাইভ দেখার ইনফরমেশন। এবার আমরা আসি দুই দলের হেড টু হেড রেজাল্টের দিকে। আমরা যদি এই দুই দলের হেড টু হেড রেজাল্টের দিকে একটু ফোকাস করি তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত এই দুইটা দল টোটালি মুখোমুখি হয়েছে 14 বার। এখানে ব্রাজিল 6টা জিতেছে, 5টা হেরেছে, 3টা ড্র। যদি সর্বশেষ 5টা ম্যাচের রেজাল্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে 2টা ম্যাচ ব্রাজিল জিতেছে, 2টা হেরেছে এবং একটা ম্যাচ ড্র হয়েছে। ওই 5 ম্যাচে ব্রাজিল টোটালি 7টা গোল করেছে এবং ব্রাজিল গোল কনসিড করেছে মাত্র 4টা। সো বুঝতেই পারতেছেন ব্রাজিল মোটামুটি সর্বশেষ হেড টু হেড রেজাল্টের দিকে গোল করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। সর্বশেষ 2টা ম্যাচেই কিন্তু ব্রাজিল নিজেদের পক্ষের রেজাল্ট এনে নিয়ে এসেছিল, আর সর্বশেষ 2টা ম্যাচেই ব্রাজিল 6টা গোল ফ্রান্সকে দিয়েছিল। এগুলা হচ্ছে মোটামুটি সর্বশেষ 5 ম্যাচের এবং সর্বশেষ 2 ম্যাচের হেড টু হেড রেজাল্ট। এবার আমরা আসি বিশ্বকাপের দিকে। এই দুইটা টিম এখনো পর্যন্ত বিশ্বকাপে টোটালি 4বার মুখোমুখি হয়েছে, যেখানে 4বারের মাঝে একটা ব্রাজিল জিতেছে এবং 3টা ম্যাচ ব্রাজিল হেরেছে। যেখানে 1958 বিশ্বকাপের কথা তো বললামই। 1958 বিশ্বকাপে ব্রাজিল ফ্রান্সের এগেইনস্টে 5-2 গোলে জয় পেয়েছে। 1986 বিশ্বকাপে ম্যাচটা 1-1 গোলে ড্র হওয়াতে কোয়ার্টার ফাইনালে তারা পেনাল্টি শুট আউটে ফ্রান্সের কাছে হেরেছিল। দেন 1998 বিশ্বকাপে আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিল ফ্রান্সের এগেইনস্টে 3-0 গোলে হেরেছিল এবং সর্বশেষ 2006 বিশ্বকাপে ব্রাজিল ফ্রান্সের এগেইনস্টে কোয়ার্টার ফাইনালে আবারও 1-0 গোলে হেরেছিল। এগুলা হচ্ছে মোটামুটি বিশ্বকাপের পারফরম্যান্স। তো সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে হেড টু হেড রেজাল্টে ব্রাজিল মোটামুটি এগিয়ে আছে। সর্বশেষ 5টা ম্যাচের দেখাও গোল স্কোরারের দিকে ব্রাজিল এগিয়ে আছে। এবং আপনারা আজকের এই ভিডিও থেকে আপনারা মোটামুটি জানতে পেরেছেন ম্যাচটা কখন কোথায় লাইভ দেখবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ এই ম্যাচটা সম্পর্কে ইনফরমেশনটা পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।